দর্শক, এই সপ্তাহের সবচেয়ে আলোচিত যে খবরটি, যেটি আপনারা সব পত্রপত্রিকায় দেখছেন, সেটি হলো বাংলাদেশ তার বন্দর এবং বিভিন্ন বিমান ঘাঁটি, কয়েকটি বিমান ঘাঁটি মার্কিন মিলিটারির জন্য উন্মুক্ত করছে। সে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সাথে থাকুন। তো দর্শক, 2025 সালের জুলাই মাসে আমরা ফিনিক্স মেমো থেকে একটি সতর্ক বার্তা কিন্তু দিয়েছিলাম। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গোপন চুক্তি বা এনডিএ কে কেবল একটি বাণিজ্য চুক্তি নয়, বরং পরাধীনতার ম্যানুয়াল হিসেবে আমরা অবহিত করেছিলাম। সে সময় সতর্ক করেছিলাম, এই চুক্তি বা এই চুক্তিটি বাস্তবায়িত হলে বাংলাদেশ কেবল পণ্য বিনিময় করবে না, বরং তার ভবিষ্যৎ বিক্রি করে দিবে। আজ সে ভবিষ্যৎ আমাদের সামনে উপস্থিত। যা একসময় ফাঁস হওয়া একটি গোপন তথ্য ছিল, তা আজ ইউএস বাংলাদেশ রেসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্ট বা পারস্পরিক বাণিজ্য চুক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই অ্যাগ্রিমেন্ট আমাদের দেশকে একটি করিডোর রাষ্ট্র হিসেবে পরিণত করার রূপরেখা ছাড়া আর কিছুই নয়। দর্শক, আমরা কি বুঝতে পারছি এর প্রভাব কি হতে যাচ্ছে? এটি হলো কৌশলে আমাদের সার্বভৌমত্ব হারানোর এক দলিল। ওএইচসিএচআর এর সমঝোতা স্মারক এবং এই বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশকে পশ্চিমা নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের একটি ভূরাজনৈতিক করিডোরে পরিণত করা হয়েছে। এই বাণিজ্য চুক্তি এক অসমতার দলিল। পারস্পরিকতার আড়ালে বাংলাদেশ তার খাদ্য, স্বাস্থ্য এবং জ্বালানি খাতের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে এবং আরো হারাবে। এখন থেকে আমাদের স্থানীয় যাচাই বাছাই ছাড়াই মার্কিন এফডিএ অনুমোদন এবং জিএমও মান গ্রহণ করতে হবে, যা আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার অধিকারকে খর্ব করে। আমাদের ডিজিটাল জগৎকে সিলিকন ভ্যালির সাথে এমনভাবে বেঁধে দেওয়া হচ্ছে যে বড় টেক জায়ান্টদের অডিট করার ক্ষমতাও আমরা হারিয়ে ফেলছি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর পরিবর্তনগুলো যা ঘটছে সেগুলো হলো প্রতিরক্ষা এবং অবকাঠামো খাতে। যা আপনাদের বলছিলাম, সাম্প্রতিক প্রতিবেদনগুলো নিশ্চিত করেছে যে আমরা এখন এমন এক কৌশলগত প্রতিরক্ষা চুক্তির চূড়ান্ত পর্যায়ে আছি, যা মার্কিন সামরিক বাহিনীকে বাংলাদেশের বন্দর এবং বিমান ঘাঁটিগুলো ব্যবহারের সুযোগ করে দেবে। দর্শক, এটি আমাদের ঐতিহাসিকভাবে মেনে আসা নিরপেক্ষ পররাষ্ট্রনীতির পরিবর্তনের কথা বলে এবং চীনের সাথে দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা সম্পর্কের এক চরম নেতিবাচক পরিবর্তনের দিকে আমাদের ধাবিত করে। লগিংকের মতো চীনা লজিস্টিক নেটওয়ার্ক বন্ধ করে এবং আমাদের প্রতিরক্ষা ক্রয়কে মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণের অধীনে এনে আমরা কার্যত নিজেদের ওয়াশিংটনের ভূ রাজনৈতিক এজেন্ডার সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছি। সাংঘাতিক উদ্বেগের ব্যাপার, তাই নয়? কেন উদ্বেগের ব্যাপার? কারণ একটি করিডোর রাষ্ট্র নিজেকে শাসন করে না, বরং অন্যদের শাসনে চলে, অন্যদের নির্দেশে কাজ করে। আমরা এমন এক মঞ্চে এই মুহূর্তে পরিণত হয়েছি যেখানে বৈশ্বিক শক্তিগুলো তাদের ক্ষোভ মেটাবে আমাদের মাটিতে, আমাদের ব্যবহার করে আমরা হব তাদের দাবার গুটি, এবং মাঝখানে পড়ে বাংলাদেশের মানুষের সার্বভৌমত্ব পড়বে এক চরম অনিশ্চয়তার মুখে, চরম হুমকির মধ্যে। দর্শক, আমরা ছিলাম নিরপেক্ষ। আমাদের পররাষ্ট্রনীতি ছিল সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। দক্ষিণ এশিয়ার বর্তমান অস্থির পরিস্থিতিতে আমরা আমাদের সেই নিরপেক্ষ অবস্থান আর ধরে রাখতে পারিনি। আমরা একটি পক্ষ বেছে নিয়েছি। আমরা এখন আমেরিকার পক্ষে। কিন্তু সেটি করতে গিয়ে আমরা আমাদের সার্বভৌমত্বের যে ঢাল, সেই ঢালকে আমরা উৎসর্গ করে ফেলেছি। যে ঢাল সমান শর্তে বিশ্ব মোড়লদের সাথে দর কষাকষি করতে আমাদের সাহায্য করত, বহু বছর ধরে আমরা সেই শক্তি হারিয়ে ফেলেছি। ইতিহাস খুব কমই একটি দেশকে এরকম কঠোর পরিস্থিতির মুখোমুখি দাঁড় করায়। 2025 সালে আমরা এবং আমাদের মতো অনেকেই যখন এই বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলছিলাম, তখন আমাদের সামনে সুযোগ ছিল রুখে দাঁড়ানোর, প্রতিবাদ করার, এই চুক্তি বাতিল করার। আমরা সেই সুযোগ হারিয়েছি।
এই চুক্তি কেবলমাত্র একটি বাণিজ্য চুক্তি নয়, এটি একটি কৌশলগত আত্মসমর্পণ, আর এর মূল্য দিতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেই। ভালো থাকুন দর্শক, আবার কথা হবে পরের সপ্তাহে এই ব্যাপারে। তার আগে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। জয় বাংলা।